বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। 30শে মের ভিডিও দেখছো আজকে তোমরা। ইভেন আজ অবধি আমি যা যা কাজ করেছি টুকটাক টুকটাক করে ক্লিপ নিয়ে রাখা ছিল, সেই সমস্ত ক্লিপ নিয়ে আজকের ভিডিও। প্রত্যেক দিনের ডেলি ভিডিও আমি করতে পারিনি, কারণ পুরো নতুন লটের কাজ চলছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, মিনিয়েচার 5খানা দুর্গা রয়েছে এবং সেই দুর্গাগুলো আমি করছি একটা একটা করে। 3 সেট মোটামুটি কাজ এগিয়েছে এবং একটার তো অনেকটাই এগিয়ে গেছে, যেটা আজকে পুরোটা তোমরা দেখতে পাবে। তার সাথে গণেশ, লক্ষ্মী গণেশ, বিপত্তারিণী, গোপাল, কৃষ্ণ, গণেশ জননী, বিশ্বকর্মা, এগুলো কিন্তু সমস্তই মোটামুটি আমি একটা একটা করে শুরু করে দিয়েছি, কারণ দিন কিন্তু দেখতে দেখতে চলে যাবে এই সময়টাই। স্বর্গীয় যামিনী পালের হাতের তৈরি এই প্রতিমার অনুকরণে আমি এই প্রতিমাটা বানাচ্ছিলাম। আর কি করে বানাচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর্মেচার করে নিয়েছি বাটামের, এবং সেখান থেকে একদম বড় ঠাকুর যেভাবে তৈরি হয় জাস্ট ওই প্রসেসেই আমি একটা একটা করে সাপোর্টের সাহায্যে আমি মোটামুটি প্রতিমা দাঁড়া করিয়েছি। জায়গায় জায়গায় একটু করে খড় বেঁধে নিয়েছি যাতে প্রতিমা ছেড়ে না যায় বা কিছু, এবং তার উপর কিন্তু একটু একটু করে এক মাটি দিয়ে আমি এমনি করে গঠন পিঠনগুলো করে দিয়েছি। যে শুকনো দুর্গা প্রতিমা দেখছো ওটা কলকাতা যাবে, ওটা রণদীপদার বাড়ির জন্য, রণজয়দা। আর এই প্রতিমাও কলকাতায় যাবে, তো এটাও নতুন অর্ডার। আর এইখানে চলছে একটা ফুল সেট 2 ফুটের মধ্যে প্রতিমা তৈরির কাজ। তো এটার এক মাটি আমি ওই দিন করে নিচ্ছিলাম। তো এই প্রতিমাটারই কাজ সব থেকে বেশি এগিয়ে আছে, এবং আজকের ভিডিওর বেশিরভাগই এই প্রতিমাটাকে নিয়েই। তো দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এর মাঝে মধ্যেও কিন্তু অন্যান্য প্রতিমার কাজ ঢুকে আছে। তো গণেশ আর কার্তিকের ক্ষেত্রে আমি কোনো রকম এখানে গোজ ইউজ করিনি বা সাপোর্ট ইউজ করিনি, কারণ আমার না পুরো এরকম করে ফোল্ডিং করে রেখেছি, কারণ চালিটা আমার একটু ভালো করে করার ইচ্ছে, এবং সেখান থেকে কি বলবো, কেটে কুটে না করে আমি যদি পুরোটা করতে পারি, এরকম একটু খোলা খোলা এবং সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেওয়ার আমি মানে ব্যাপারটা প্রথম থেকেই রেখেছিলাম। তো যেটা তোমরা দেখে বুঝতে পারবে, তোমরা ভিডিওটা শুধু দেখো। তো এই ছিল দুর্গা মহিষাসুর, এবং এটা একটা ওষুধ দিয়েই করার চেষ্টা করেছি, একদম কম্প্যাক্ট একটা ব্যাপার। 11টা 10, এটা কিন্তু পরের দিনের ভিডিও বোধ হয়, আমি ডেটটা ঠিক নোটিস করলাম না, ভয়েসটা আমি আজকে দিচ্ছি যেহেতু। প্রতিমাগুলো যেহেতু খুব ছোট ছোট, 4ই জুন 2:31 আমি কিন্তু দোমাটি করছিলাম। আর প্রতিমাগুলো এতই ছোট ছোট যে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছিলো। এক মাটিটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, রোদেও দিতে হয়নি। আবার দোমাটিটা করতে করতে কিন্তু শুকিয়ে যাচ্ছিলো, যেহেতু এক মাটির লেয়ারটা শুকনো ছিল। 5ই জুন 2:11, আর প্রতিমার কাজ মোটামুটি এত দূর। গোলায় চুবিয়ে মাটির কাপড়গুলো আমি পরিয়ে নিয়েছি। আর মাটির কাপড় পরানোর সাথে সাথে আমার কিন্তু দুর্গার পা ছোট লাগতে শুরু করেছিল। এর পাশাপাশি আসি 7ই জুন সন্ধ্যা 7টা, আর আমি একটা রিলিফ তৈরি করতে লেগেছিলাম। এটা কৌশিকদা তার খুব কাছের কোনো আত্মীয়কে গিফট করবে। এটা হচ্ছে শিব পরিবার, তো শিব, পার্বতী এবং কার্তিক গণেশ থাকবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াল হ্যাঙ্গিং কাচের ফ্রেমে হবে। তো এটা পুরোটাই নতুন করে জমাচ্ছিলাম। আর যেরকম দেখতে পাচ্ছ, সাইজ কিন্তু খুবই ছোট, একটু একটু করে জমে নিয়েছি জাস্ট একটা প্লায়ের ওপর। ড্রয়িং ট্রয়িং করিনি, কারণ এগুলো আমার অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এমনি করে একটু একটু করে মাটি ধরিয়ে আমি কিন্তু রিলিফ ব্যাপারটা করে রাখছিলাম। প্রথমে ফিগারটা মোটামুটি ফেলে দিয়েছি, এবং তারপর কিন্তু ওই গ্র্যাফারির ভাঁজগুলো করছিলাম ঠিকঠাক করে। 7ই জুন 10টা 58 আমি সন্ধ্যা থেকে লেগেছিলাম, এবং রাত্রের মধ্যে এইরকম একটা জায়গায় চলে এসেছিলো বিষয়টা। মহাদেব ওপরে ধ্যানস্থ, এবং দেবী পার্বতীকে সাজিয়ে দিচ্ছেন ওনার ছেলেরা গণেশ এবং কার্তিক। এইবার আসছি মেন খেলায়, যেটা হচ্ছে আমাকে চালি সেট করতে হবে এই প্রতিমার। তো এরকম করে একটা একটা করে প্রতিমা কিন্তু আমি এবার খুলে নিচ্ছিলাম। সব থেকে তো দুর্গাটা খুলতে আমার মানে কষ্ট লেগেছিল, কারণ দুর্গার পা একদমই ছোট লাগছিল সিংহর কেশরের মাটি দেওয়ার পর। কতটা উঁচু করে করেছিলাম তোমরা দেখেছিলে, আর সেটা কি জায়গায় চলে এসছে দেখো। আর এগুলো আমার খুব মানে খারাপ লাগে যে আমি একটা কাজ করছি অথচ সেটা গন্ডগোল হয়ে থাকছে। তো আমি কিন্তু আর্মেচারের ওপরকার বাটামটাই খুলে দিয়েছি, কারণ আমি আরও ওপর থেকে সেট করব। লক্ষ্মী গণেশ, সরস্বতী কার্তিক ওখানে রাখা ছিল, আর স্বাভাবিকভাবেই এটা মানে দুজনের কাজ।
তো দেখো ভালো করে, আমি কিন্তু দুর্গা ঠাকুরের আর্মেচার চেঞ্জ করে আর্মেচারের ওপর বাটাম মেরে আমি কিন্তু সিংহর মাথা থেকে কতটা গ্যাপ করে দিয়েছি পায়ে। এবার আশা করি পাটা ঠিকঠাক লাগবে। আর এটা হচ্ছে চালির বেসিক স্ট্রাকচার। তো রাজা হেল্প করেছে জালিটা করতে, প্লাইয়ের কাজ পুরোটাই। আর এখানে গর্ত করে নিয়েছি লক্ষ্মী আর সরস্বতীকে অ্যাডজাস্ট করার জন্য। 8ই জুন 8:59 দেখো আমার চালি কিন্তু করে এরকম একটা জায়গায় প্রতিমাটা এসেছিলো। তো এখান থেকে আমার প্রতিমাটাকে দারুণ লাগছিল দেখতে। এখানে পিকচারটা ঢাকা রয়েছে, আর এই হচ্ছে পিকচার। আর এটা কিন্তু রাজাকে বলছিলাম যে ডাইস করে নিতে, কারণ আমার ভাল লাগছিল। আর এটা কিন্তু কাজে লাগবে, তোমরা যারা পছন্দ করবে আমি কিন্তু রেপ্লিকা বার করে তোমাদেরকে দিতে পারবো এই পরিবারের। আর এটা বেশি একটা বড়ও না। তো এরকম মোটামুটি একটা জায়গায় ছিল প্রতিমাটা, আর এটারই এই অবস্থায় ডাইস করে নেওয়া হয়েছিল। তো রাজা এমনি করে ডাইস করছিল প্লাস্টার দিয়ে, ডাইস করতেও এক্সপার্ট। আর এই গোস্বামী দাদার এই কৃষ্ণ মূর্তিটার আমার গালে এবং চোখে একটু প্রবলেম লাগছিল, আমি পুট্টি ইউজ করে সেটা কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। ফাইবারের মূর্তি, আর এটাও কিন্তু পুট্টিটা শুকানোর পর রং করার পর এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল। কৃষ্ণটা পুরো কমপ্লিট, এটাও ডেলিভারি দিয়ে দিলেই হয় এখন। দুর্গা ঠাকুরগুলো সাইজ করে রাখা আছে, এই দুর্গা দুটো দোমাটির অপেক্ষায়। আর এই দুর্গা প্রতিমাটা এতটা হয়ে গেছে। তো 10:39 9ই জুন আমি শিব ঠাকুরটা সেরে শিব ঠাকুরটা ডাইস করছি, কারণ শিব ঠাকুরটা বাদ ছিল ডাইস করা। শিব ঠাকুরটা পরিষ্কার করে ডাইস করা তখন হয়েছিল না ওই দিন একসাথে। 9ই জুন 11:45 আমার ডাইস পুরো রেডি। ডাইস থেকে আমি ওই মাটির প্রতিমাটাকে ছাড়িয়েও দিয়েছি, ডাইসটা এবার শুকাবে। তো এটা তার পরের দিন দুপুরবেলাকার ভিডিও, ঘড়ি আর দেখালাম না। তো রাজাকে ডেকেছিলাম, আর রাজা বলেছিল যে এই চালিটা ও মনের মতো করে ওর মতো করে সাজাবে। তো নকশাগুলো ও আগের দিনই তুলে রেখে গেছিলো এবং নকশাগুলো পুরো শুকিয়েও গেছে। তারপর একটা একটা করে গান আঠা দিয়ে আমি কিন্তু মানে ও লাগিয়ে নিচ্ছিল, আর আমি জাস্ট ভিডিও মারছিলাম। তো যাই হোক, মূর্তিটা যাবে বারাণসী। তো অনেকটাই জার্নি করবে এই মূর্তিটা, খুব ভালো করে সেই জন্য মজবুত করার জন্য গান আঠা দিয়েই বেশি বেশি করে লাগিয়েছি। আর কাচানোর পর মূর্তিটা এই অবস্থায় ছিল। পরের পার্ট দেখার জন্য কমেন্টে বলো যে পরের পার্ট তোমরা দেখতে চাও।